আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। পরে একটা ভিডিও নিয়ে হাজির হলাম। যাই হোক, আমি ইউটিউবে দেখছি যে এই পাতা না, মানে ফল দিয়ে চা বানায়। এতে অনেক উপকার আছে। আপনারা হয়তো চার্জ দিয়ে দেখতে পারেন। যাই হোক, আমার ঠান্ডা লাগছে, তাই ভাবছি যে ঠান্ডা নাকি কমে। তাই আমি শখের বশে আর কি এটা দিয়ে সকালে একবার চা বানায় খাইছি, দিছি। সবাই জিজ্ঞেস করছিল যে কী দিয়ে বানাইছে, কেউ বলে তরমুজ, কেউ বলে আনার, আবার কেউ বলে আর কি ড্রাগন। আসলে এগুলো না, এই ফল, এইগুলোরে আমরা চুকা ফল বলি। অবশ্যই ইউটিউবে অন্য একটা নাম আছে। এই গাছ আবার দুই ধরনের হয়, এটি লাল আর একটা হচ্ছে সাদা, কিন্তু ফলগুলো সবই এই লালই হয়। তা সেই জন্য আমি ভিডিওটা আবার বানালাম। এই যে গাছ থেকে তুললাম পাতাগুলো, তো এই ফলগুলো এগুলো অনেকেই চেনে, আবার অনেকেই চেনে না। নেটে চার্জ দিয়ে দেখতে পারেন। সব এলাকায় আছে কম বেশি, চুকা ফল বলে আমাদের এলাকায়। এখন আমি ফিরে চা বানায় দেখাবো। ভালো করে ধুয়ে পরিষ্কার করে ফুটান্ত পানির ভিতর দেবো। কিছু দেওয়া লাগবে না, শুধু পানির ভিতর দিয়ে জাল করলেই হয়ে যাবে। আমার এই ফলগুলো ভালো করে পাকিনি, এই জন্য একটু কালারটা একটু কম আসছে। আরও ভালো করে পাকলে কিচ্ছু ফেলানো লাগবে না, শুধু এইভাবে ধুয়ে পরিষ্কার করে জাল দিতে হবে। যখন পানিটা আপনি যতটুকু চা খাবেন ততটুকু রেখে দিলেই হয়ে যাবে। এই যে আমার ফলগুলো ভালো করে পাকি নেই, সেই জন্য এরকমের হয়েছে। এখন সামান্য একটু চিনি দিয়ে খাবেন। এতে অনেক অনেক উপকার আছে, আমি অত উপকারের কথা বলতে পারছি না। যাই হোক, এখন আমি সবাই যত প্রশ্ন ছিল, এত প্রশ্নের উত্তর আমি সবার একই প্রশ্ন, সেই একই প্রশ্নের উত্তর বারবার দেওয়াটাই কেমন, সেই জন্য আমি একটা ভিডিও বানালাম। এই ভিডিওটা দেখলে সবার কৌতূহল চলে যাবে। চিনিটা অ্যাড করে দেখালাম না, সামান্য একটু চিনি দিয়ে খাইতে পারেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।